বাটনটা ওনার হাতে চুরিয়ে গেছেন, উনি কিন্তু এখন এই বাটনটা নিয়ে দৌড়চ্ছেন। এটা ভালোবাসার জন্যই সম্ভব, এটা নিঃস্বার্থ ভালোবাসার জন্য সম্ভব। সুতরাং নাটক করতে গেলে অনেক কষ্ট হয়, অনেক কিছু শিখতে হয়। আর সবথেকে বড় কথা কি, নাটক তো আমরা সবাই করি। নাটক বা সাহিত্য একটু যদি আমরা খেয়াল করি, দেখবেন যে যেটা আমরা দৈনন্দিন জীবনে দেখি সেটাই কিন্তু নাটক। যে একজন ভালো অভিনেতা বা সত্যজিৎ রায় যদি বই দেখেন, সামান্য প্রত্যেক দিনের পারে টুকিটাকি সমস্ত কিছু, ঢাকের উপরে জল পড়লে একটা আওয়াজ হয়, সবই শেষ হয়ে যায়। তা আমাকে যখন ওই প্রশ্নটা করেছিল যে আপনি কি করে সময় দেন, আমি বলেছিলাম যে আমি ভালোবাসি তো সেই জন্যেই সময়টা দিয়ে পেরেছি। তখন আমাকে হঠাৎ যে রিপোর্টার, অল্পবয়স্ক মেয়ে একটা আমার ইন্টারভিউ নিচ্ছে, হঠাৎ আমাকে প্রশ্ন করেছিল যে স্যার কতটা ভালোবাসলে পরে এইরকম অভিনেতা হওয়া যাবে। আমি এই প্রশ্নের জন্য প্রস্তুত ছিলাম না। আমি একটু থেমে বলেছিলাম, আমি এত যে তোমায় ভালোবেসেছি, মনে হয় সে তো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়ে, আমি এত যে তোমায় ভালোবেসেছি। নাটককে ওইভাবেই ভালোবাসতে হবে। নাটককে বলতে হবে তোমাকে এত ভালোবেসেছি, কিন্তু মনে হয় এতে যেন কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, তাহলেই অভিনেতা হওয়া যাবে। অভিনেতা হলে অনেক সমস্যা, অনেক অসুবিধা। দীর্ঘদিন ধরে আমি তার প্রেসিডেন্ট, এবং সেখানে আমি অভিনয় করছি 74 সাল থেকে। 50 বছর আমার প্রিমরোজ ক্লাবের উপর হয়ে গেছে। আর আমার নাট্য জীবনের এই 60 বছর অতিক্রান্ত হলো, কেননা 1964-এ আমি প্রথম কলকাতায় নাট্যমঞ্চে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম সৈকত, কণিকা মজুমদার এদের সঙ্গে, বিরহী বসন্ত বলে একটা বই। তারপর থেকে নাটকটা আর ছাড়তে পারিনি। অনেকে আমাকে বলে যে এটা তোমার নেশা, কিন্তু আমি বলি ওটা আমার ভালোবাসা। ভালো না বাসলে পরে কোনো কিছু করা যায় না, যে কোনো জিনিস। পুলিশের লোকটা হাওয়ায় উড়ে গেল। এরকম একটা লোককে ধরার জন্য তুমি একা কি করতে পারি বলতে পারো? ও বটে, তার তো বটে। অবশ্য আপনি যদি মনে করেন আমি আপনার সঙ্গে এখানে থাকতে পারি, মানে আমি ওই ব্যক্তি নৈতিকটা লজ্জল রাখতে পারি, আমি তাহলে ওই দাবিটা বলছি থাকি। ঠিক আছে ঠিক আছে, তুমি ওকে দেখে চিনতে পারবে তো? একদম তুমি তার চিনতে পারবো। তুমি নিশ্চয়ই ওই টাকার ভাব চাইবে না। দেখে দিন স্যার। জীবন যান। কৃষ্ণবর্ণ, চোখ কৃষ্ণবর্ণ, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, বুক মসৃণ, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি। অন্তত কয়েক লক্ষ লোক আছে যাদের এরকম দেখে। জেল ভেঙে পালানোর আগে যদি লোকটাকে দেখতে পেতাম। বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন দেখো। বন্ধু
টাকা। উফ, 1,000 টাকা কি করতাম আমি, কি করতাম? বন্ধু, আবার নিশ্চয়ই দেখা হবে আমাদের অরুণোদয়ের পথে। যেদিন নিচু তলার মানুষেরা উপরে উঠবে, সেদিন আমাদের দুজনেরই মনে পড়বে, আমাদের দুজনকে মনে পড়বে। অভিনন্দন বন্ধু। আমি কিছু তোমাকে বলেছি সরকার, আমি তোমাকে ও কিছু নয়, ও কিছু নয়। আমার কিছু না, তবে আমি লোকটাকে চিনি কি না? আসে যাকে আমার কানে কানে দরকার নাই। তুমি চেনো কেসে কি নামটা? না 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 না, আমি চিনি না, আমি চিনি না কথা। আমি এসবের মধ্যে নেই তো বাবা। ও এখন ও 1,000 কেন 10,000 টাকা পেলেও আমি আপনার মতো অভিমান না। এদিকে এসো, এখানে সামনে সামনে এসো। এই তো বলতেছেন কেসে কি নামটা? কোথায় দেখেছো তাকে শিগগিরই বলো, তাহলে তোমাকে এখন আমি কোন দিকে যাই? এদিকে রামের মাঠ, ওদিকে রামের হনুমান। ওকে কোথায় দেখেছো? সব কথা মনেও নেই, বড় না কাজ করে দিয়ে। আর কি দোকান, ও ভাই রে ভাই, ওর মতন আর দেশপ্রেমিক নাই। ভাই রে ভাই, ওর মতন আর দেশপ্রেমিক নাই। এই বিচ্যুত বারে জন্মেছিলাম, না এই জন্মেছিলাম বারবেলাতে, বিচ্যুত বারের বারবেলাতে জন্মেছিলাম আমি, জন্মেছিলাম আমি। আর ঠিক তখনই চলো সূর্যি মামা আকাশেতে, সূর্যি মামা হঠাৎ গেল থামি আকাশে। আমরা নাটক দেখব, একটু মঞ্চ উপস্থাপনার জন্য একটু সময় চেয়ে নিচ্ছি। প্রথম নাটক অরুণোদয়ের পথে, নাট্যকার সলিল চৌধুরী, পরিবেশনা নান্দনিক শ্রীরামপুর, পরিচালনায় শুভজিৎ ধর। আরে আমি এখন ঘরে যাবো, যাইতে পারবো না। তুমি কি করো? রিক্সা চালাই। ও তুই রিক্সা চালাই? না না, আমি তোকে ভাড়া টাকা দিতে বলছি না, আমি বলছিলাম তুই এখন কি করছিস? বোঝা বাবা, মুড়ি তোমার হাতে লইয়া মাইনছে পারে কি? মুড়ি দিবাই। আরে মুখা, মুড়ি তো জীবনের জিনিস, আমি সে কথা বলিনি। বলছি আমি কি তোকে কয়েকটা প্রশ্ন করতে পারি? কথা জিগাইবে? হ্যাঁ জিগাই। খুশির দিকা এইটা কিন্তু ঠিক বলেছিস। কত তোমার টাকা পয়সা কেমন? তুই দেওয়া হয় এই কয়লা আমার বুঝাই, এই আমাদের আমার ফোনে বুঝতে চাই, তো বাড়ি গেলা করে বুঝে দেবো। ঘেরা কর যারা কল ভাই, এটাকে বলে ধর্মের কর। ধর্মের কর? তাই তো শুনছি বাতাসে নয়। ও মা, তুই তাও জানিস? আরে এই কল সেই কল নয়, এই কলে ঝড় ওঠে। ঝড় ওঠে? একেবারে আমফানে ঝড়। আমফানে ঝড়? এই একটু খারাপ, আমি একটু আইতাছি। আরে এখন দেশ কোন জোগাড় করে নাকি? এই তো তুই আমফানে ঝড় আইব। তোদের মাথা মোটা, এই ঝড় সেই ঝড় নয়। এই ঝড় ওঠে মানুষের
ব্রহ্মস্থান থেকে। ব্রহ্মস্থান তাহলে আফগানিস্তান পাকিস্তান ছিল। এইটা আমার কোথায় গো? পাশে যাবো। আচ্ছা এই আইন থাকবার এবার তোর মাথাটা কিছু কর কেন? আর বেশি চিন্তা করবেন না, ওষুধ ব্যায়াম যেগুলো দিয়েছি কন্টিনিউ করবে। তরশ্রী তুমি তো ওদিকেই যাবে, চলো একসাথে যাই। চল। অরূপকে বলবে 20 সেকেন্ডে তোমার নামটা ভালো লাগে। যা শুধু নিজের কথা বলেই চলে গেল, আমার কোনো কথা শুনলই না, বুঝলো? আরে বাবা, যন্ত্রণা তো শুধু পিঠের নয়, মনে যন্ত্রণা আরো অনেক বেশি। এই রাতটা যেদিন ডক্টর হলো, পিঠের ব্যথার কারণে বাড়ি থেকে বেরোতে পারে